জলখাবারে ভেটকি মাছের ভীষণ টেস্টি আর ভীষণ ইজি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। লবণ আর হলুদ দিয়ে ভেটকি মাছের টুকরোগুলোকে মিনিট 3 জন্য সিদ্ধ করে একটু কাঁটা ছাড়িয়ে নিতে হবে। ভেটকি মাছ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। একটা বড় বাটিতে 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো, 1/2 কাপ সুজি, 1/2 কাপ ময়দা আর পরিমাণ মতো লবণ সব কিছু বেশ ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে আমি 2 কাপ পরিমাণ ঈষৎ উষ্ণ জল ব্যবহার করেছি। তারপর সবটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আমি আরও একটু প্রয়োজন অনুযায়ী আরও 1 কাপ ব্যবহার করেছি ঈষৎ উষ্ণ গরম জল। এবার সবটা ভালোভাবে মিশিয়ে নিয়ে ঠিক এইরকম একটা টেক্সচার আসবে যখন, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু চিলি ফ্লেক্স, যেটা আমার বাড়িতেই বানানো। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে 15 মিনিট রেখে দিয়েছি। ততক্ষণে আমি কড়াইতে 2 চামচ সাদা তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিয়েছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসার জন্য একটু লবণও দিয়ে দিয়েছি। তারপর কাঁচা পাকা লঙ্কা কয়েক টুকরো দিয়ে এর মধ্যে আদা, রসুন আর শুকনো লঙ্কা একসাথে শিলে বাটা ছিল সেটা দিয়ে, জিরে, ধনে আর গোটা গরম মশলা একসাথে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখা ছিল সেটাও 1 চামচ দিয়ে দিয়েছি। তারপর ওই সিদ্ধ করে রাখা ভেটকি মাছ দিয়ে সব কিছু একসাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে উপর থেকে অল্প একটু হলুদ গুঁড়ো আর 2 চামচ টমেটো কেচাপ দিয়ে ভালোভাবে সবটা মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি এখানে ধনেপাতা কুচি। মাছটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই বুঝে শুনে লবণটা দিতে হবে। পুরটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এরপর টিস্যু পেপারের সাহায্যে একটু তেল ঘষে নিয়ে তারপর দিয়ে দিতে হবে ওই যে পাটিসাপটার যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম। এরপর এভাবে স্প্রেড করে দিয়ে সেটাকে ঢাকনা আটকে 1 মিনিট একদম লো ফ্লেমে একটু রেখে তারপর উপর থেকে এটার মাছের পুরটা দিয়ে দেব। এভাবে তারপর যেমন আর কি পাটিসাপটা গড়া হয় সেভাবে একে একে এভাবে রোল করে নামিয়ে নিতে হবে। তাহলেই ভেটকি মাছের গরম গরম পাটিসাপটা রেডি হয়ে যাবে।